তারা দুবাইয়ের বুর্জ খলিফার মতো আইকনিক কাঠামো নির্মাণে জড়িত ছিল, যা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। স্যামসাং জাহাজ নির্মাণেও জড়িত। স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ বিশ্বব্যাপী বৃহত্তম জাহাজ নির্মাতাদের মধ্যে একটি। তেল ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বাহক নির্মাণের উপর দৃষ্টি নিবদ্ধ করে। দক্ষিণ কোরিয়ার অন্যান্য প্রধান কোম্পানিগুলির সাথে স্যামসাং একটি শক্তিশালী সমষ্টির অংশ, যা শেবোল নামে পরিচিত। এই বৃহৎ পারিবারিক মালিকানাধীন ব্যবসায়িক গোষ্ঠীগুলির দক্ষিণ কোরিয়ার অর্থনীতি এবং সমাজে বিশাল প্রভাব রয়েছে। যদিও স্যামসাং সবচেয়ে বিখ্যাত, শেবোল ব্যবস্থায় এর শিকড় বিশ্বব্যাপী ব্যবসায়ের কৌশল এবং দৃষ্টিভঙ্গিকে রূপ দিয়েছে। 2000 সালের গোড়ার দিকে লি কুন হির নেতৃত্ব বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। 2008 সালে তিনি একটি দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদদের সাথে স্যামসাং এর লেনদেনের সাথে সম্পর্কিত ঘুষ এবং কর ফাঁকির জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, যার ফলে তিনি সাময়িক পদত্যাগ করেছিলেন। তবে 2014 সালে এশিয়ান আর্থিক সংকটের সময় অর্থনীতিকে স্থিতিশীল করতে সহায়তা করার জন্য দক্ষিণ কোরিয়ার সরকার তাকে ক্ষমা করে দেয়। স্যামসাং এর স্মার্টফোন আধিপত্যের আরেকটি রহস্য হল গুগলের সাথে এর ঘনিষ্ঠ সম্পর্ক। স্যামসাং বিশ্বের বৃহত্তম অ্যান্ড্রয়েড নির্মাতা, এবং যদিও কোম্পানিটি মাঝে মাঝে নিজস্ব অপারেটিং সিস্টেম চালু করার জন্য ঝাঁপিয়ে পড়ে, গুগলের সাথে এর অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম স্যামসাংকে গ্যালাক্সি সিরিজের মতো ফ্ল্যাগশিপ ডিভাইস তৈরি করতে সক্ষম করেছে। অন্যদিকে গুগল স্যামসাং এর বিশাল বিশ্বব্যাপী নাগালের সুবিধা পাচ্ছে। যদিও স্মার্টফোনগুলি প্রায়শই স্যামসাং এর মুখ, কোম্পানিটি আসলে ফোন নয়, সেমিকন্ডাক্টরগুলির মাধ্যমে বেশিরভাগ অর্থ উপার্জন করে। স্যামসাং বিশ্বের বৃহত্তম মেমোরি চিপ সরবরাহকারী, এবং এই বিভাগটি তাদের মোবাইল ফোন বিভাগের তুলনায় অনেক বেশি লাভজনক। প্রকৃতপক্ষে কোম্পানির সেমিকন্ডাক্টর ব্যবসা তাদের মোট আয়ের প্রায় 40%। 2019 সালে প্রথম বাণিজ্যিকভাবে উপলব্ধ ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ড বাজারে আনার মাধ্যমে স্যামসাং ইতিহাস তৈরি করে। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত মাইলফলক, কারণ ডিভাইসটিতে এমন একটি স্ক্রিন ছিল যা ভাঁজ এবং উন্মোচন করতে পারে, যা আগে কখনো ব্যাপক বাজারে আসেনি। গ্যালাক্সি জেড ফ্লিপ এবং গ্যালাক্সি জেড ফোল্ড 4 এর মতো নতুন মডেলের মাধ্যমে স্যামসাং ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে উদ্ভাবন অব্যাহত রেখেছে। গ্যালাক্সি নামটি কেবল বিপণনের কারণেই বেছে নেওয়া হয়নি, এর গভীর অর্থ অনুসন্ধান এবং সীমাহীন সম্ভাবনার সাথে জড়িত। যখন স্যামসাং প্রথম তাদের স্মার্টফোন লাইনের জন্য গ্যালাক্সি ব্র্যান্ডিং চালু করেছিল, তখন তারা তারকাদের কাছে পৌঁছানোর, তাদের সীমা প্রসারিত করার এবং উদ্ভাবনের সীমানা অতিক্রম করার অনুভূতি জাগিয়ে তুলতে চেয়েছিল। যদিও স্মার্টফোন বাজারে স্যামসাং এবং অ্যাপল তীব্র প্রতিযোগী, তবুও তাদের মধ্যে একটি খুব আকর্ষণীয় এবং কিছুটা গোপন সম্পর্কও রয়েছে। স্যামসাং অ্যাপলের আইফোনের যন্ত্রাংশের অন্যতম বৃহত্তম সরবরাহকারী। স্যামসাং অ্যাপলের ডিভাইসের জন্য ডিসপ্লে, চিপ এবং মেমোরির মতো গুরুত্বপূর্ণ উপাদান তৈরি করে, যা তাদের একই সাথে প্রতিযোগী এবং ব্যবসায়িক অংশীদার করে তোলে। স্যামসাং একটি গোপন এবং অত্যন্ত উন্নত গবেষণা ল্যাব পরিচালনা করে, যার নাম স্যামসাং অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ টেকনোলজি অথবা SAIT। এটি কোয়ান্টাম কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI, স্বায়ত্তশাসিত ড্রাইভিং এবং রোবোটিক্সের মতো দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ প্রকল্পগুলিতে মনোনিবেশ করে। ধারণা করা হয় যে ভাঁজযোগ্য ডিসপ্লে এবং AI প্রযুক্তি সহ অনেক যুগান্তকারী উদ্ভাবন প্রথম এই ল্যাবেই কল্পনা এবং বিকশিত হয়েছিল। স্যামসাং তার ব্র্যান্ড ইমেজ উন্নত করার জন্য সেলিব্রিটিদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং বিশ্বব্যাপী প্রধান ক্রীড়া ইভেন্টের স্পন্সরশিপকেও কাজে লাগিয়েছে। উদাহরণস্বরূপ, অলিম্পিক গেমস এবং চেলসির মতো বিশ্বব্যাপী ফুটবল দলগুলিতে স্যামসাং এর স্পন্সরশিপ এটিকে আরও বিস্তৃত দর্শকের কাছে পৌঁছতে এবং ভোক্তা ইলেকট্রনিক্সে শীর্ষস্থানীয় হিসাবে তার অবস্থানকে আরও দৃঢ় করতে সহায়তা করেছে। লি কুন হির ছেলে লি ইয়াং পশ্চিমে JY লি নামেও পরিচিত, বর্তমানে স্যামসাং এর কার্যত নেতা। লি ইয়াং স্যামসাং এর বিশ্বব্যাপী প্রবৃদ্ধি অব্যাহত রাখতে বিশেষ করে মোবাইল, সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। লি ইয়াং এর নেতৃত্ব আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। 2017 সালে তিনি দক্ষিণ কোরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতির সাথে সম্পর্কিত ঘুষ এবং প্রভাব বাণিজ্য সম্পর্কিত একটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন, যার ফলে তাকে কারাদণ্ড দেওয়া হয়। তবে 2018 সালে
একটি আপিলের পর তিনি মুক্তি পান এবং স্যামসাংয়ের নেতৃত্ব অব্যাহত রাখেন। 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্যামসাংয়ের বাজার মূলধন এর সমস্ত শেয়ারের মোট মূল্য প্রায় $350 বিলিয়ন থেকে $400 বিলিয়ন। তবে শেয়ার বাজারের অবস্থা, অর্থনৈতিক কারণ এবং স্যামসাংয়ের ব্যবসায়িক পারফরমেন্সের কারণে এই সংখ্যা ওঠানামা করে। কোরিয়ান স্টক এক্সচেঞ্জ স্যামসাংয়ের স্টক সর্বজনীনভাবে 005930 টিকার প্রতীকের অধীনে লেনদেন করা হয় এবং কোম্পানিটি KOSPI কোরিয়ার কম্পোজিট স্টক প্রাইস ইন্ডেক্সের বৃহত্তম উপাদানগুলির মধ্যে একটি। স্যামসাং দক্ষিণ কোরিয়ার অর্থনীতির একটি উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণ করে, যা দেশের জিডিপির প্রায় 20% অবদান রাখে। স্যামসাং বিশ্বব্যাপী 3 লক্ষেরও বেশি লোককে নিয়োগ করে, যার মধ্যে এর বিস্তৃত সরবরাহ শৃঙ্খলের মাধ্যমে সৃষ্ট লক্ষ লক্ষ পরোক্ষ কর্মসংস্থান অন্তর্ভুক্ত হয়। নতুন সেমিকন্ডাক্টর ডিজাইনে কাজ করা প্রকৌশলী থেকে শুরু করে স্মার্টফোন অ্যাসেম্বলি লাইনের কর্মীদের জন্য স্যামসাং বিভিন্ন ক্ষেত্রে চাকরি প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বব্যাপী বাণিজ্যে স্যামসাং একটি উল্লেখযোগ্য অবদান রেখেছে। এটি দক্ষিণ কোরিয়াকে বিশ্বের 4র্থ বৃহত্তম উচ্চ প্রযুক্তি পণ্য রপ্তানিকারক হতে সাহায্য করেছে, বিশেষ করে সেমিকন্ডাক্টর, ডিসপ্লে এবং স্মার্টফোনে। বিশ্বব্যাপী বাণিজ্যে কোম্পানির ভূমিকা বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার প্রভাব বৃদ্ধি করেছে, উচ্চ প্রযুক্তি শিল্পে প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করেছে। কিছু অর্থনীতিবিদ যুক্তি দেন যে স্যামসাং ছাড়া দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক অলৌকিক ঘটনা সম্ভব হতো না। সরকার এবং স্যামসাংয়ের মতো চাওয়ালদের মধ্যে এই অনন্য সহাবস্থান আশীর্বাদ এবং চ্যালেঞ্জ উভয়ই। স্যামসাং রপ্তানি বৃদ্ধি, উদ্ভাবন বৃদ্ধি এবং অত্যন্ত দক্ষ কর্মী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তবে এটি এই সমষ্টিগুলির আধিপত্য এবং তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ সহ বিভিন্ন চ্যালেঞ্জও তৈরি করেছে। স্যামসাংয়ের বাজার মূল্য এবং রাজস্ব বিশ্বব্যাপী একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে কোম্পানির অবস্থানকে প্রতিফলিত করে। ইলেকট্রনিক, সেমিকন্ডাক্টর, ভোগ্যপণ্য এবং আরও অনেক কিছুতে এর বিস্তৃত উপস্থিতির মাধ্যমে স্যামসাং বিশ্ব বাজারে একটি প্রভাবশালী খেলোয়াড় হিসেবে অব্যাহত রয়েছে। ক্রমাগত উদ্ভাবন, নতুন প্রযুক্তিতে বিনিয়োগ এবং একাধিক শিল্পে শক্তিশালী উপস্থিতি বজায় রাখার কৌশল আগামী বছরগুলিতে কোম্পানির সাফল্য এবং প্রবৃদ্ধি নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। 1990-এর দশকের গোড়ার দিকে ভারত সরকার অর্থনীতির উদারীকরণ শুরু করার মাত্র কয়েক বছর পরে 1995 সালে স্যামসাং প্রথম ভারতীয় বাজারে প্রবেশ করে। সেই সময় ভারত বিশ্বব্যাপী খেলোয়াড়দের জন্য উন্মুক্ত ছিল এবং স্যামসাং ভারতের ক্রমবর্ধমান ভোক্তা ইলেকট্রনিক্স এবং গৃহস্থালী যন্ত্রপাতি খাতে উপস্থিতি স্থাপনকারী প্রথম আন্তর্জাতিক কোম্পানিগুলির মধ্যে একটি ছিল। 2018 সালে স্যামসাং উত্তরপ্রদেশের নয়ডায় বিশ্বের বৃহত্তম মোবাইল ফোন উৎপাদন কারখানা চালু করে। $700 মিলিয়ন বেশি ব্যয়ে নির্মিত এই কারখানাটি ভারতে স্যামসাংয়ের কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠেছে। এটি কোম্পানিকে বার্ষিক লক্ষ লক্ষ স্মার্টফোন উৎপাদনের সুযোগ দেয়, যা এটিকে দেশের বৃহত্তম স্মার্টফোন নির্মাতাদের মধ্যে একটি করে তোলে। ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি পদক্ষেপ। সাম্প্রতিক বছরগুলিতে স্যামসাং টেকসইতার দিকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশ্বের মুখোমুখি পরিবেশগত চ্যালেঞ্জগুলি স্বীকার করে স্যামসাং 2050 সালের মধ্যে নেট জিরো কার্বন নির্গমনের প্রতিশ্রুতিবদ্ধ। পরিবেশ বান্ধব পণ্য উন্নয়ন এবং পরিবেশ বান্ধব উৎপাদন অনুশীলনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। টেকসইতার ক্ষেত্রে এর প্রচেষ্টা কেবল নিজস্ব পরিবেশগত প্রভাব হ্রাস করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সবুজ প্রযুক্তিতে বিশ্বব্যাপী উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও প্রসারিত। স্যামসাং কেবল একটি প্রযুক্তি কোম্পানি নয়, এটি একটি বিশ্বব্যাপী অর্থনৈতিক শক্তি। বিশ্বের শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক হিসেবে ভূমিকা থেকে শুরু করে স্মার্টফোন, ডিসপ্লে এবং টেলিযোগাযোগে উদ্ভাবন পর্যন্ত স্যামসাং বিশ্ব অর্থনীতিতে গভীরভাবে প্রভাব ফেলেছে। কোম্পানিটি প্রযুক্তিগত অগ্রগতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির একটি মূল চালিকা শক্তি। স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় বাজারেই এর শক্তিশালী প্রভাব রয়েছে। পরিশেষে স্যামসাং কেবল একটি কোম্পানি নয়, এটি পরিবর্তনের জন্য একটি বিশ্বব্যাপী অনুঘটক, যা আমাদের জীবনযাত্রা, কাজ এবং আমাদের চারপাশের বিশ্বের সাথে সংযোগ স্থাপনের ধরনকে রূপ দেয়।